আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো বন্ধুরা দেখেন, আমি বেশ 12-13টা লেবু নিয়েছি, আর এদিকে আরও 12-13 পিস লেবু নিয়েছি। তার মধ্যে কিছুটা রস আমি করে ফেলেছি, আর এগুলোর রস এখন আমি করলাম। এটা দিয়ে আমি একটা লেবুর জারক বানাইছি। এই লেবুর জারকটা হচ্ছে আপনার খিচুড়ির সাথে, পোলাওর সাথে, এমনি ভাতের সাথে এটা আপনি খেতে পারেন। আর এটা সবচেয়ে ভালো যে আপনি যে কোনো ভাতের সাথে, তরকারির সাথে বা সবজির সাথে বা শাকের সাথে এটা আপনি খেতে পারেন। যেমন আমরা আমের আচার খাই, জলপাইয়ের আচার খাই, ঠিক তেমনই এটার প্রসেসিং হচ্ছে আমি লেবুগুলো আগে ছিলে নিয়েছি। লেবুটা ছিলে, একটা লেবুর আমি মনে করেন যে সবুজ থাকে, সবুজটা আমি আগে প্রথম সম্পূর্ণটা ছিলে ফেলেছি। ছিলে ফেলে তারপরে আমি এটাকে কিছু রোদে শুকাইছি। এখন আমি এর ভিতরে শুধু লেবু আর হচ্ছে লবণ এটা দিয়ে আমি এটাকে রোদে দিয়ে এটা এরকম করেছি। দেখেন, মনে হচ্ছে কিছুটা দেখে মনে হচ্ছে যে হয়তো বা আমড়া বা অথবা মিষ্টি এই ধরনের কোনো জিনিস। আসলে এটা কোনো মিষ্টি না, এটা কোনো আমড়ার তরকারিও না, এটা জাস্ট লেবুর জারক। তো আমি কিছুটা রস কম হয়েছে বলে আবার কিছুটা লেবু চিপড়াই নিয়েছি। দেখেন, এভাবে চিপড়াই নিয়ে আমি শুধু এতে দিয়েছি। এখন আমি একটা জার নিয়েছি, এই জারের ভিতরে আমি লেবুগুলো তুলে দেব। তো দেখেন, এখন লেবুটা এটা যদি কারোর পেটে ব্যথা হয় তো আপনি এই লেবুর জারটা খেতে পারেন, এর রসটা খেতে পারেন। এটা খাইলে আপনার পেটের ব্যথা যাবে। অনেকের মুখে রুচি নাই, রুচির জন্য আপনি এটা খেতে পারেন। তার কারণ এটা যদি আপনি একটু জ্বর হলে কিছু খেতে পাচ্ছেন না, এটা একটু মুখে দিলে আপনার মুখে রুচিটা ফিরে আসবে। এটা খুব একটা টেস্টি জিনিস। তো যদি আপনি এটা খেতে পারেন খুবই ভালো হবে। আপনার যদি পেটে ব্যথা হয় তবুও আপনি এটা খেতে পারবেন। আমি এখন একটা একটা করে আমি এই জারের ভিতরে দিয়ে দেব। দেখেন, আমি একটা একটা করে আমি এই জারের ভিতরে তুলে দেব। তো এইভাবে আমি দেখেন, দেখে মনে হচ্ছে জামতলার মিষ্টি, বাট এটা জামতলার মিষ্টি না, এটা লেবুর জারক। তো আমি এইভাবে একটা একটা করে লেবুর সম্পূর্ণটা আমি জারের ভিতরে তুলে নেব। তো বন্ধুরা দেখেন, আমি এটা তুলে নিয়েছি। দেখেন, দেখে মনে হচ্ছে যে এটা কোনো মিষ্টি, কিন্তু না, এটা সম্পূর্ণটাই লেবুর জারক। এখন আমি এই জারের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি এই রসটা আমি সম্পূর্ণটা এর ভিতরে ঢেলে দেব। আপনাদেরকে ঢালাটাও দেখাবো যে আমি এটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেখেন, আমি সম্পূর্ণটা এটা ডোবার ভিতরে রাখবো যাতে আমার লেবুগুলো দেখা না যায়। লেবুটা দেখা যাবে না, একদম পুরোটাই আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখন দেখেন, আমার এটা হয়ে গেছে। আমি এটা এখন আরও কিছুটা রোদে দেব, দিয়ে এটাকে আমি শুকায়ে এটা রাখবো। এটা জাস্ট হচ্ছে কোনো পানি থাকবে না, কোনো এখানে কিন্তু কোনো নাই। এটা শুধু আমি আগে শুকায়ে লেবুটা একটা রোদে দিয়ে আমি এরকম জারের ভিতরে, গামলার ভিতরে দিয়েছি, একটা বলের ভিতরে দিয়ে আমি উপরে লবণ দিয়ে রাখছি। এই লবণটা দিয়ে রোদে রাখবো। রোদে রাখতে 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 ওই টকে এবার আমি কিছুটা এরকম লেবু রস করে ওই লবণের ভিতরে, মানে লেবুটা আগে থাকবে, তার উপরে আমি লবণ দেব, লবণের উপরে আমি এরকম লেবু চিপড়ায় রস দেব। তো ওই রসটা দিয়ে আমার হচ্ছে লেবুটা এরকম রসে লবণে গলে যাবে। এটা শুধু লবণ আর হচ্ছে আপনার লেবুর রস আর লেবু। তো দেখেন কত সুন্দর হয়েছে আমার এটা। এটা আপনি যদি খেতে পারেন খুবই ভালো, খুব টেস্ট একটা জিনিস, খুবই টেস্ট, এতে খুব ভালো লাগবে। আপনি যে কোনো জিনিসের সাথে খেতে পারবেন। আপনি শাকের সাথে খাবেন, গোশের সাথে খাবেন, খিচুড়ির সাথে খাবেন, পোলাওর সাথে খাবেন, খুব ভালো লাগবে। তো এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। খুব যদি বেশি পেট ব্যথা করে তো আপনি এখান থেকে 1 চামচ নেবেন, নিয়ে পানির মধ্যে দিয়ে গুলাই খেয়ে নেবেন। আসলে টক দেখলে মানুষের আসলে লোভ হয়। তো দেখেন, এটা আসলে খুব টেস্ট একটা জিনিস, এইভাবে করে খেয়ে দেখবেন। তো যদি গাইস আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমি নতুন আপনাদের একটা ফলোয়ার্স, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বেবিক্স কুকিংস, ওখানেও আমি বিভিন্ন ধরনের রান্না, বিভিন্ন ধরনের জিনিস দিই। তো ওখানেও আমাকে একটু ফলো করবেন, দেখবেন আমি ওখানেও আসি। তো যদি ভালো লেগে থাকে তো এভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।